আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ফেসবুকে এই অ্যাক্টিভ স্ট্যাটাস কিভাবে অফ করে? অ্যাক্টিভ স্ট্যাটাস মানে আমি যে অ্যাক্টিভ রয়েছি, এখানে যে একটি গ্রিন ডট যে দেখায় যায় আমাদের ফ্রেন্ডের মধ্যে, আমাদের যারা ফ্রেন্ড রয়েছে যে এতক্ষণ পর্যন্ত অনলাইনে রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে, ফেসবুক বা মেসেঞ্জার যে কোনো একটা ইউজ করলেই কিন্তু আমাদের অ্যাক্টিভ দেখা যায়। এই অ্যাক্টিভিটিটা কিভাবে বন্ধ করব যাতে কেউ যেন না জানে আমরা কখন ফেসবুক ইউজ করতেছি বা কখন কি করতেছি। এটা আমরা একবার টোটালি হিডেন রাখবো। বাট তারা যদি মেসেজ করে সেক্ষেত্রে মেসেজগুলো আসবে বা বাকি যে কাজগুলো রয়েছে এগুলোতে কোনো প্রকার সমস্যা হবে না। বাট আমরা যে অ্যাক্টিভ রয়েছি এটা কিন্তু তাদের কাছে শো করবে না। তো লেটস গো, আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো সিম্পলি আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এন্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে, খুব একটা ছোট্ট ভিডিও হতে চলেছে আজকের। তো অ্যাক্টিভ স্ট্যাটাসটা কিভাবে অফ করে দিবেন আপনারা। তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো অলরেডি গাইস, তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এন্ড মোবাইল থেকে আসার পর ফার্স্ট অফ অল কি করবো, আমরা আমাদের ফেসবুকে চলে যাব। তো এই কাজ করে যেহেতু ফেসবুকে, তো ফেসবুকে চলে যাব ফার্স্ট অফ অল এন্ড দেন আমাদের দুই জায়গা থেকে এই কাজটা করতে লাগবে। তো আমরা ফেসবুকে আসার পর সিম্পলি আমরা ক্লিক করব এই যে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে এন্ড তারপর যে দেখতে পাচ্ছেন সেটিংস, প্রথমে সেটিংস এন্ড প্রাইভেসি দেন সেটিংস। তো আমরা সিম্পলি চলে গেলাম এন্ড এই জায়গা থেকে সার্চ অপশনে যদি আপনারা সিম্পলি সার্চ দেন সেক্ষেত্রে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস লিখে এখানে সার্চ দিলে কিন্তু হয়ে যাবে। বা আপনারা কিন্তু এই জায়গায় যদি নিচ থেকে একটু স্ক্রল করেন দেন কিন্তু আপনারা এই জায়গায় সেটিং এর মধ্য থেকে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসের যে অপশনটা রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা কিন্তু পেয়ে যাবেন। তো পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক বা ইনেবল রয়েছে, এটা যদি আপনারা অফ করে দেন সেক্ষেত্রে আপনাদের আর ফেসবুক যদি ইউজ করেন কখনো সেক্ষেত্রে কেউ দেখতে পাবে না যে আপনি অ্যাক্টিভ রয়েছেন কিনা। তো আমি সিম্পলি এখানে টার্ন অফ যদি ক্লিক করে দিই দেন কিন্তু আমরা এখানে আর আমাদের যে অ্যাক্টিভ যে স্ট্যাটাসের লোগোটা থাকে ওই লোগোটা কিন্তু আর দেখা যাবে না। শুধু এখানে কাজ করলে আমাদের হবে না, আমরা যদি কখনো মেসেঞ্জারে যাই সেক্ষেত্রে কিন্তু আবার প্রবলেম করতে পারে, মানে সেক্ষেত্রে আবার কিন্তু অ্যাক্টিভ দেখাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা মেসেঞ্জারে যাওয়ার পর সিম্পলি ডান সাইডে বাম সাইডে যে তিনটা লাইন দেখবো আমরা চ্যাট সাইড বাম সাইডে, ওখানে যদি আমরা ক্লিক করি মেনু বারে এন্ড মেনু বারে ক্লিক করার পর সেটিংস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব এন্ড এখানে ক্লিক করার পর আমরা যে একটু স্ক্রল আপ করি দেন আমরা এই জায়গা থেকে দেখতে পাবো অ্যাক্টিভ স্ট্যাটাস নামক সেম একটা অপশন রয়েছে। তো সিম্পলি এই জায়গায় অ্যাক্টিভ স্ট্যাটাস লিখবো, মানে ক্লিক করব। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ডটটা থাকে নামের সাইডে নিচের দিকে, এই গ্রিন ডটটাই হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আমরা নামের সাইডে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করার পর সিম্পলি এই জায়গায় আমরা ক্লিক করে দিব এন্ড এখানে যে আপনাদের যদি কোনো একটা টাইমে নির্দিষ্ট টাইমে যে 8 ঘন্টা বা এতক্ষণ বা কাস্টম করতে চান যে এতদিন পর্যন্ত আমি এই জায়গায় অফ থাকবো, ওকে, সেক্ষেত্রে এরকম করে সিলেক্ট করে দিতে পারেন। বাট আপনি যে পার্মানেন্ট চান যে আমি আবার এখানে এসে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ করে দিচ্ছি বা অন করে দিচ্ছি সেখানে মানে ততদিন পর্যন্ত যেন অফ থাকে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন, এই যেখানে আনটিল আই চেঞ্জ ইট, ওকে, আপনি সিম্পলি এখানে ক্লিক করে এখানে পজে ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু আপনার অ্যাক্টিভটা বন্ধ হয়ে যাবে। তো পরবর্তী যদি আপনাদের কখনো মনে হয় যে আপনাদের এই অ্যাক্টিভিটিটা প্রয়োজন বা এটা আপনি চাইলে কিন্তু যে আপনাদের যে মানে মানুষরা রয়েছে বা ফ্রেন্ডরা রয়েছে তারা যদি আপনি যদি চান তাদেরকে দেখাতে, সেক্ষেত্রে এটা সিম্পলি এখানে যাই মেনু বারে গিয়ে ওখানে অ্যাক্টিভটা অন করে দিলে হয়ে যাবে। আর আপনি যদি না চান সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু ক্লিক করলে হয়ে যাবে, ওকে, অফ করে রাখতে পারেন, এটাতে কোনো প্রকার প্রবলেম নেই। তো এভাবে খুব সহজে আপনি ফেসবুক এবং মেসেঞ্জার দুই জায়গা থেকে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখতে পারেন। অবশ্যই দুই জায়গা থেকে রাখতে লাগবে, না হলে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখাবে। যে জায়গা থেকে রাখবে না সেই জায়গায় ওই অ্যাপটা ইউজ করলে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখাবে। অ্যান্ড আমরা যদি পার্সোনালি এটা অফ করে রাখি সেক্ষেত্রে কিন্তু কিছু সুবিধাও রয়েছে, তেমন কিছু অসুবিধাও রয়েছে। সুবিধার কথা যদি বলি, কি আপনি কতক্ষণ অ্যাক্টিভ রয়েছেন বা কতক্ষণ ভিডিও দেখতেছেন বা অনলাইনে রয়েছেন সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। তেমনি অসুবিধাও কিন্তু একটা রয়েছে ছোট, সেই অসুবিধাটা কিন্তু আপনার যদি কাটিয়ে উঠতে পারেন বা আপনার যদি কোনো প্রকার প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি মানে ইউজ করতে পারেন। অসুবিধাটা আমি যদি বলি সেক্ষেত্রে মানে আপনার ফ্রেন্ডগুলো, আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা যে অ্যাক্টিভ থাকলে যে একটা স্ট্যাটাস দেখা যেত, ওকে, ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন না, কারোই দেখতে পারবেন না যে তারা অ্যাক্টিভ রয়েছে কিনা বর্তমান সময়, ওকে। তো এবার মেসেজ বা ভিডিও কল বা এগুলি বা যাবতীয় যত কিছু রয়েছে অডিও কল ভিডিও কল এগুলো কিন্তু সব ফিচারগুলো কিন্তু আগের মতো থাকবে, জাস্ট আপনার শুধু অ্যাক্টিভ স্ট্যাটাসের লোগোটা দেখাবে না। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদিও অনেক ছোট ছিল বাট অনেক ইনফরমেটিভ বলে আমি মনে করি। তো আপনারা যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেক হেল্প করবে, ওকে, বিভিন্ন প্রকার কাজে হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে কি করবেন, অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকেও লাইক করবেন এন্ড ফেসবুকে যে আমার পেজটা রয়েছে সেটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে, কোনো প্রকার নতুন টপিকসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।